করে তো বিমানদা মায়ের হাতে চাবিটা দিয়েছে, এর দিয়ে আনন্দের দিন আমার কাছে আর নেই। আর বলার মতো আমার কাছে কথা নেই, এই জিনিস আমরা ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। পুরসুরার হারুয়া গ্রামে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে তৃণমূলের দখলে থাকা একটি বাড়ি শনিবার প্রকৃত মালিকের পরিবারের হাতে ফিরিয়ে দিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। জানা গিয়েছে, হারুয়া গ্রামের বাসিন্দা সন্তু ধোলের অভিযোগ, প্রায় 10 থেকে 12 বছর আগে তাঁদের বাড়িটি দখল করে সেখানে তৃণমূলের কার্যালয় গড়ে তোলা হয়েছিল। রাজ্যে পালা বদলের পর তিনি বিষয়টি বিধায়ক বিমান ঘোষের নজরে আনেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পর শনিবার বিধায়কের উদ্যোগে তৃণমূল কার্যালয়টি দখলমুক্ত করে সন্তু ধোলের মায়ের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিধায়ক বিমান ঘোষ বলেন, এখনও বাড়িটিতে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে। প্রায় 15 থেকে 20 দিন আগে সন্তু ধোলের মা ও তাঁদের আত্মীয়রা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের অভিযোগ ছিল, তৃণমূল তাদের বাড়ি দখল করে সেখানে তৃণমূলের কার্যালয় তৈরি করেছেন। অভিযোগ পাওয়ার পর তাদের জমির দলিল ও অন্যান্য নথি যাচাই করি। এরপর বাড়িটি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে সন্তু ধোলে বলেন, বিমানবাবু আমার মায়ের হাতে বাড়ির চাবি তুলে দিয়েছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের নিজের জিনিস আমরা ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমার মায়ের কাছে দিনের বড় পাওনা দাদা। অনেক বড় জিনিস আপনি ফিরিয়ে দিয়েছেন। বিমানদাকে তো প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। শুধু বিমানদা না, জগদুদাও করেছে, আরো সবাই যারা আছে, আমরা তো সবাইকে চিনি না, কিন্তু সবাই আমাদেরকে সাহায্য করেছে। তো সেই সাহায্য করার কারণে আমরা আজকে আমাদের এই এত পুরনো জিনিস একটা ফিরে পেলাম। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ওই খোকন মল্লিক আর দেবাশিস ঘোষ আমাদেরকে যেভাবে বলেছিল আজকে দিয়ে 10-12 বছর আরও আগে, যে তোমরা এই জিনিসটা ভুলে যাও, এটা আমাদের টিএমসি পার্টি অফিস হয়ে গেছে। তো আমি তো হতবাক হয়ে গেছিলাম যে আমাদের ন্যায্য জিনিস ভুলে যাব। তো যাই হোক, উপরওয়ালার উপর বিশ্বাস করে ছিলাম, তো আজকে সেই দিন ফিরে পেয়েছি। আর বিশেষ করে তো বিমানদা মায়ের হাতে চাবিটা দিয়েছে, এর দিয়ে আনন্দের দিন আমার কাছে আর নেই। আর বলার মতো আমার কাছে কথা নেই, এই জিনিস আমরা ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। জায়গাটা হারুয়া, এটা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল। আমাদের একটা জমিও ছিল গোপীমোহনপুরে, সেটাও জবরদখল করে রেখেছিল। আশা করছি সেটাও এর সাথে সাথে আমরা ফেরত পাবোই। তো যাই হোক, এইগুলো আমরা ফেরত পেয়ে আমরা খুবই খুশি আর খুবই আনন্দিত। কারণ ওর যা কন্ডিশন, সেই জায়গায় আমাদের নিজের জমি থেকে আমাদের খিদিরপুরে যা কন্ডিশন, যদি ভবিষ্যতে আপনারা দেখতে পান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার জমিতে আমি কিভাবে আছি, মানে আমার জমি থেকে আমি কিভাবে আছি, আর ওর কিছু নেই, ও কিভাবে আছে। এটা যদি কেউ মানে দেখতে চায়, বা অনেকে এখানে জানেও। আমার নাম সন্তু ধোলে। থাকেন কোথাও? বর্তমানে খিদিরপুরেই ছিলাম, খিদিরপুরেই আছি। দেখুন, সব তৃণমূলের পতাকা পড়েছে। যাই হোক, এইটা বেশ কিছুদিন আগে, প্রায় 15 দিন আগে, 10-15 দিন আগে, মা বিন্দু দোলে ওনার যারা রিলেটিভ আছে আমার কাছে যায়, উনিও যান। তো গিয়ে ওনার যেটা অভিযোগ ছিল যে ওনার নিজস্ব জায়গা, ঘরের ঘর তৃণমূল কংগ্রেসের কি এখানে দেবাশিস বলে কে আছে, সে এবং খোকন মল্লিক তার নেতৃত্বে জোর করে দখল করে এখানে পার্টি অফিস করা হয়েছিল। তো আমাকে বলে, আমি বলি, শুনুন, আপনার কাগজপত্র নিয়ে আসুন, যদি আপনার কথা সঠিক হয়, আপনার পেপার যদি ঠিক থাকে, জায়গাটা যদি আপনার রেকর্ড থাকে, নিশ্চিতভাবে আপনি যান বাড়ি, এটা আপনার ফেরত পাবেন। কারো ক্ষমতা নেই আপনার জমি জোর করে দখল করে রাখা। তো ওনার পেপার সবকিছু দেখে আমরা ভেরিফাই করার পর দেখলাম উনি যেটা অভিযোগ করেছিল সেটা সত্য। তারপরে আমি ছিলাম না, কয়েকদিন ব্যস্ত ছিলাম, সময় হয়নি। তো আজকে এসেছি, এসে এটা তৃণমূল কংগ্রেস পার্টি অফিস হিসেবে ব্যবহার করতো, লোকের জমি জায়গা দখল করে, যেটা ওদের অভ্যাস ছিল। তো সেটা আজকে পুনরুদ্ধার করে ওনার কাছে ফিরিয়ে দিলাম। এইরকম আমি মিডিয়ার মাধ্যমে সকলকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের এখানকার যারা আছে আরামবাগের পরশুরা, যে জোর করে বেআইনিভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফলিয়ে যারা এসব করে বেড়াচ্ছে, আপনার কাছে যদি লিগাল প্রুফ থাকে, আমরা আপনার জায়গা নিশ্চিতভাবে ফেরত করে দেবো। এবং আগামী দিন স্বচ্ছতার সাথে এই প্রশাসন চলবে, এটা সবাইকে আশ্বস্ত করব। স্বামী কিনে রেখে গেছিল, হঠাৎ স্ট্রোকে মারা গেছিল, তারপরে করছিল, দেখা করছিল, তারপরে পার্টি অফিস করছিল। আমি তো পার্টি অফিস যখন করে, আমার ছেলে এসেছিল। আপনারা কোথায় থাকেন? আমরা খিদিরপুর থাকি। আসলে কি, আমরা ওই ডালা চা করতাম, তখন কিনে রেখে গেছিল আমার স্বামী।
তারপরে তো এনার পর্দা ডবল ব্লক করে নিল। তারপর থেকে আর আমাদের খুশি, খুব খুশি যে অনেক দিন থেকে ঘুরছি, পাচ্ছি, হচ্ছিল না কিন্তু ধরে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।